আজকে আমরা দেখব যে সঠিক নিয়মে কীভাবে আপনি একটি পেনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যারা ফ্রিল্যান্সার রয়েছেন এবং দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান এবং তাদের জন্য কিন্তু এখানে একটি ক্যাশব্যাক অফার রয়েছে এবং আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি $25 পর্যন্ত দুইটি ওয়েতে পেনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটি হলো আপনি ব্রাউজ করে, দ্বিতীয়টি হলো আপনি বিকাশের মাধ্যমে এখান থেকে আপনি লগ ইন করে এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। দেন আপনি এখান থেকে চাইলে আপনি অ্যাকাউন্টে অ্যাড করেও দিতে পারবেন। তো চলুন আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব সঠিক নিয়মে পেনিয়র অ্যাকাউন্ট কীভাবে আপনি ক্রিয়েট করবেন। তার আগে হ্যাঁ একটু বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে ফোন থেকেও চাইলে করতে পারবেন এবং ল্যাপটপ কম্পিউটার থেকে করতে পারবেন। আপনি ব্রাউজারে গিয়ে পেনিয়র লিখে এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেনিয়র সিং আপ ফর ফ্রি এটা চলে আসবে। তো এখান থেকে আপনারা এটাকে প্রেস করে দিবেন। এরপরে আপনাদেরকে পরবর্তী পেনিয়রের পেজে নিয়ে আসা হবে এবং এখান থেকে দেখতে পারবেন সিং আপ অ্যান্ড আর্ন $25। ওয়াও, খোলার সাথে সাথেই $25 পেয়ে যাচ্ছি, তার মানে প্রায় 2000 সামথিং টাকা। ওয়াও, তো এখান থেকে সিং আপ অ্যান্ড আর্ন এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর লেটস ফাইন্ড অ্যাকাউন্ট ইউর নিড। তো এখান থেকে আপনি যে ধরনের অনলাইন সেলার বা ইন্ডিভিজুয়াল যদি ব্যক্তিও চান তাহলে করতে পারবেন। আপনি এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল ক্লিক করে দিব। এরপরে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে টাকাটা আনবেন, না বন্ধু বান্ধব আনবেন, না অর্ডার আর পেড কার্ড থেকে আনবেন। তো এখান থেকে যে অপশনটা আপনার জন্য হবে সেই অপশনটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এটা কোনো সমস্যা নেই, আপনি এটা যেখান থেকে যেটা দেন দিলেই হয়ে যাবে। তো গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আর মার্কেট প্লেস আমরা এটা দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে এই যে রেজিস্টার লেখাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা রেজিস্টার অপশন এটাতে ক্লিক করে দিব। এরপরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসা হচ্ছে। তো দেখি এখানে কি বলছে, ইন্ডিভিজুয়াল কোম্পানি। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দেব, কোম্পানি সিলেক্ট করব না। আর আপনি যদি আপনার কোম্পানি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কোম্পানি সিলেক্ট করতে পারেন। এরপর এখানে কি লেখা আছে দেখুন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রি এন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং প্লিজ এন্টার দ্য ক্যাপচার। তো এখানে কিন্তু আপনাকে ফার্স্ট নেম আপনার যে ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড, এই ভোটার আইডি কার্ড নাম অনুযায়ী কিন্তু আপনাকে এখানে নামটা দিতে হবে এবং লাস্ট নেম হবে আপনার ভোটার আইডি কার্ড নামের শেষের যে নামটা সেই নামটা কিন্তু এখানে লাস্ট নেমে হবে। তো আমরা ঘর সবগুলো পূরণ করে নিব। তো আমাদের সব ইনফরমেশনগুলো পূরণ হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট এটাতে প্রেস করে দিব। এর পরবর্তী আপনাদেরকে এখানে নিয়ে আসবে সিটিজেন, এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দেওয়া থাকবে। দ্য অ্যাড্রেস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আপনাকে প্রথম যে ঘরটি, এই ঘরটিতে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী। তো ভোটার আইডি কার্ডে আপনার যতটুক দেওয়া আছে আপনার ঠিক ততটুক দিতে হবে। যদি না হয় নিচে এটা অপশনাল, তো এখান থেকে অপশনাল আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে দিতে হবে সিটিটা, এরপর আপনাকে দিতে হবে পোস্টাল জিপ কোড। এটি কিন্তু আপনি আপনার আইডি কার্ডের পিছনেই পেয়ে যাবেন যে আপনার জিপ কোড কত। এরপরে এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিব। আমাদের সব অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট এটাতে আবারও প্রেস করে দিব। নেক্সট দেওয়ার পরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসা হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে যে জিমেইলটি দিয়ে আমরা লগ ইন করেছি সেই জিমেইলটি ইন্টার পাসওয়ার্ড, রি ইন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন। তো এই সিকিউরিটি কোশ্চেনটি কিন্তু আপনারা ভালোভাবে দিবেন। যখন আপনার এই অ্যাকাউন্টে সমস্যা হবে তখন কিন্তু এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে আনতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইস্যু বাংলাদেশ ন্যাশনাল আইডি, আপনার যে আইডি নাম্বারটি দিবেন এবং এখান থেকে ক্যাপচারটি দিয়ে আমরা এখান থেকে আবারও নেক্সট করে দিব। আমাদের সব ইনফরমেশনগুলো অ্যাকুরেট দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট এটাতে প্রেস করে দিব। তো আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করব, তো এখান থেকে ব্যাংক কান্ট্রি বাংলাদেশ, এখানে কারেন্সি আমরা এখান থেকে বিটিডি থাকবে কারণ বাংলাদেশ থেকে আমাদের বিটিডি। এরপরে ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইডলাইন, এখান থেকে আমরা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে আপনাকে। তো আমি এখানে সার্চ বারে পেস্ট করে দিলাম, দেখি আসছে না, তো সার্চ দিয়ে আনতে হবে এখান থেকে।
দেখুন এখানে ব্যাংক দিয়েছি আমরা, এরপরে আমাদের ব্রাঞ্চ নেম দিয়েছি, অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমরা এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে এগ্রি করে এরপরে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন কমপ্লিটেড, রিভিউ ইন প্রসেস, ইউ উইল রিভিউ অ্যান্ড ইমেল কনফার্মেশন উইদিন দ্য নেক্সট। আপনাকে হয়তো 2-1 দিনের ভিতরে আপনাকে নেক্সট হ্যাজ বিন রিভিউ করা শেষ হলে আপনাকে তারা আপনাদের অ্যাকাউন্ট যে মেইল আর জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই জিমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে মেল পাঠানো হবে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের জিমেল অ্যাকাউন্টে। দেখুন জিমেলে আসার পর আমাদেরকে কিন্তু পেনিওর থেকে 2টা মেল করা হয়েছে। তো প্রথমটা আমরা ওপেন করে দেখি। উই আর রিভিউ ইউর অ্যাপ্লিকেশন ফর পেনিওর অ্যাকাউন্ট, তো তারা এটা রিভিউ করেছে। এবং কন্ট্যাক্ট ইউর কাস্টম আইডি, এটা কাস্টম আইডিটা কিন্তু অবশ্যই আপনারা লিখে রাখবেন, এটা কিন্তু পরবর্তীতে আপনাদের প্রয়োজন হবে। আর দ্বিতীয় মেলটি দেখি কি বলা হয়েছে, থ্যাংক ইউর অ্যাপ্লিকেশন ফর পেনিওর অ্যাকাউন্ট টু হেল্প কনফার্মেশন এমএলএস ভেরিফাই মাই ইমেল। তো আপনাকে এখান থেকে আপনার ইমেলটা ভেরিফাই করার জন্য বলা হয়েছে। তো আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিব। এরপর দেখুন আমাদেরকে সম্ভবত পেনিওর অ্যাকাউন্টে সরাসরি নিয়ে আসা হবে। তো দেখুন বলা আছে থ্যাংক ইউ, ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। তো আমরা এখন পেনিওর অ্যাকাউন্টে লগ ইন করবো। আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। তো পেনিওরে আসার পরে এখান থেকে আমরা সাইন ইন করুন লেখাটি দেখতে পাচ্ছেন। তো সাইন ইন করুন, এটাতে আমরা ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেনিওর ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের জিমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিব। তো দেখুন এখানে কি বলেছে, আপনি 2 স্টেপ ভেরিফিকেশন, আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন এটি দিয়ে চালু রাখতে চাচ্ছেন কিনা। তার মানে এটা যে আপনার অ্যাকাউন্ট যদি অন্য কেউ লগ ইন করে তাহলে কিন্তু আপনার ফোনে ফার্স্ট টাইম ওটিপি আসবে, এরপরে কিন্তু আপনার পেনিওর অ্যাকাউন্টে লগ ইন দিতে পারবে, এছাড়া কিন্তু লগ ইন দিতে পারবে না। তো এই জন্য আমরা এখান থেকে টার্ন অন এটা দিয়ে দিব, 2 স্টেপ ভেরিফিকেশন এটা মাস্ট আমরা অন রাখবো। তো আমাদের ফোনে ওটিপিটি চলে আসলে আমরা এখান থেকে দিয়ে এরপর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তো তারা ফোন দিয়েছে, দেখি কি বলে। তো আমাদের কোডটি দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট এটাতে ক্লিক করে দিব। আপনার এই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন এই কোডটি কিন্তু আপনি অবশ্যই সেভ করে রাখবেন, কপি করে কোথাও নিয়ে রাখবেন। তো সাবমিটে দেওয়ার পর দেখুন আমাদের এখানে আপডেট নাও, আপডেট ইউর সিকিউরিটি সেটিংস। তো আমরা এখান থেকে আপডেট নাও এটার উপরে ক্লিক করে দিব। এরপরে আমাদের আরও 3টি সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আমরা এখান থেকে হোয়াট ইজ ইউর, আমরা সিকিউরিটি কোশ্চেনটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে আপনার যেটি চয়েস হবে আপনি সেই সিকিউরিটি কোশ্চেনটি কিন্তু এখানে দিয়ে দিবেন। সিকিউরিটি কোশ্চেন দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু পরবর্তী পেজে নিয়ে আসা হবে এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পেনিওর অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর লেটেস্ট এবং আপকামিং এখানে আপনি দেখতে পারবেন, আপনি ভিউয়ার দেখতে উইথড্র দেখতে পারবেন, আপনার আর্ন কত দেখতে পারবেন, আপনি টোটালি A to Z কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি সব কিছু কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন।